ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লজের উপরে প্র্যাকটিস। ইতিমধ্যে আমরা আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু ক্লজের উপরে অনেক আলোচনা আমরা করেছি। তো আজকে আমরা যে জিনিসটা একটু আলোচনা করব সেটা হচ্ছে ক্লজের উপরে প্র্যাকটিস। অর্থাৎ আমাদের শুধু নিয়ম পড়লেই কিন্তু আমাদের হবে না। আমরা নিয়মগুলো কিন্তু পড়িয়েছি কিসের কারণে? আমরা নিয়মগুলো পড়িয়েছি যাতে আমাদের আমাদের প্র্যাকটিসগুলো করতে আমাদের সবার কি হয়, একটু সুবিধা হয়। তার কারণে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমরা নিয়মগুলো কিন্তু আলোচনা করেছি। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ক্লজের অনেকগুলো নিয়ম আমরা আলোচনা করেছি। তো যারা আমরা দেখি নাই, আমরা অবশ্যই আগে চেষ্টা করব ক্লজের নিয়মগুলো দেখার জন্য। কারণ আমি যদি প্রপারলি নিয়ম সম্পর্কে যদি আমার আইডিয়া যদি না থাকে, তাহলে এই প্র্যাকটিসগুলো কিন্তু আমরা করতে পারবো না। আর আমরা এখন যে প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিসগুলো যদি আমরা পারি বা করতে পারি, তাহলে আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমরা কোনো কোয়েশ্চেনেই আমরা আশা করি ঠেকবো না। সো এই প্র্যাকটিসগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আমি শুরু করছি এই প্র্যাকটিসগুলো। সবাই মনোযোগ সহকারে এই প্র্যাকটিসগুলো একটু দেখবেন। আমি চেষ্টা করব যতটুকু আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে বোঝানোর জন্য। তো সবাই একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে এই জিনিসগুলো দেখবেন। যদি একবার দেখে যদি না বুঝতে পারেন, চেষ্টা করবেন এই ভিডিওটা একাধিকবার দেখার জন্য। কারণ এখানে মোটামুটি সব টাইপের নিয়মই ইনক্লুড করা হয়েছে। তো আমরা নিয়মের পরে আমরা ক্লজের প্র্যাকটিসটা পার্ট 1 আমরা এখান থেকে শুরু করছি। তো আমরা যদি একটু শুরু করি, 1 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, আমি এখানে 3টা কোয়েশ্চেন আমি দিয়েছি। এরকম ধারাবাহিকভাবে আমি কোয়েশ্চেন দিয়ে যাব। তো আপনারা পরপর দেখবেন এবং আমি সিরিয়াল যেহেতু মেনটেন করছি, তো সিরিয়ালগুলো একটু খেয়াল রাখবেন যে আমাদের এখানে হচ্ছে প্র্যাকটিস আমাদের পার্ট 1 এবং হচ্ছে আমরা এখানে কিন্তু কি করছি, আমরা প্র্যাকটিসগুলো নিয়ে কিন্তু কি করছি, আলোচনা করছি। ওকে, তাহলে এখন যদি আমরা একটু শুরু করি, ইন দ্য ইউনাইটেড স্টেটস, তাহলে ইনটা কি? প্রিপোজিশন। সো আমরা জানি প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড মানে সেটাকে আমরা কি বলে থাকি? ফ্রেজ বলে থাকি। তাহলে যখন বললাম যে ইন দ্য ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে আমাদের কি? প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড। তো আমরা সবাই জানি যে প্রিপোজিশন যুক্ত কোন ওয়ার্ড আমাদের কিন্তু কখনো কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। তাহলে এইটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। অর্থাৎ যদি আমাকে কেউ বলে এটা কি, এটা হচ্ছে ফ্রেজ। অনেক সময় এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে আমাদের বাক্যে যে এই ওয়ার্ডগুলো দেওয়া আছে এটাকে আমরা সাধারণত কি বলবো? ফ্রেজ। এরপরে আমাদের শুরুতে গ্যাপ দেওয়া আছে, গ্যাপের পরে বলা হয়েছে ইজ জেনারেলি দ্য রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যাল গভর্নমেন্টস। ওকে, এখন আমাকে এই যে গ্যাপটা দেওয়া আছে, এই গ্যাপটা আমাকে পূরণ করতে হবে আমাদের যে 4টা অপশন আছে এই 4টা অপশন দ্বারা। এখন আমাদের কোনটা ইউজ করতে হবে সেটা আমরা একটু দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্সে এখানে কি দেওয়া আছে? ইজ। ইজ কিন্তু আমাদের এই সেন্টেন্সের ভার্ব। তাহলে এই সেন্টেন্সে ভার্ব আছে একটা, এই সেন্টেন্সে আমাদের যেহেতু ভার্ব একটা আছে এবং প্রত্যেকটা ভার্বের কি দরকার? সাবজেক্ট দরকার। কিন্তু আমরা কিন্তু ইন দ্য ইউনাইটেড স্টেটস এটাকে কিন্তু আমরা সাবজেক্ট বলতে পারবো না, কারণ এটা হচ্ছে প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড। তো আমরা সবাই জানি যে প্রিপোজিশন যুক্ত কোন ওয়ার্ড কখনো কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। সো এটা কিন্তু আমাদের বাদ। এখন আমাদের যে 4টা অপশন আছে এই 4টা অপশন থেকে আমরা মূলত কি করব? অ্যান্সারটা করে নিব। তাহলে শুরুতে আমাদের যেটা দেওয়া হয়েছে ফর ওয়াটার ট্রিটমেন্ট, আমরা এ নাম্বারটা এখানে বসাইতে পারতাম, কিন্তু একটা কথা একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে কি, এই কথাটা আমাদের প্রায় কাজে লাগবে। সো এই কথাটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন যে প্রিপোজিশন যুক্ত কোন ওয়ার্ড আমাদের কিন্তু কখনোই কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। আমি আবারও বলছি যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড আমাদের কখনোই কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। তাহলে আমি যখন লিখতেছি যে ফর ওয়াটার ট্রিটমেন্ট, তো যদি শুধু ওয়াটার ট্রিটমেন্ট থাকতো তাহলে এটা হইতে পারতো, কিন্তু যেহেতু আমাদের এখানে প্রিপোজিশন দেওয়া আছে, তো আমরা সবাই জানি যে প্রিপোজিশন যুক্ত কোনো ওয়ার্ড আমাদের কিন্তু কখনোই কোনো একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারবে না। সো এই কারণে এই নাম্বারটা কিন্তু আমাদের এখানকার ভুল, কারণ আমাদের এখানে কিন্তু একটা প্রপারলি কি দরকার? সাবজেক্ট দরকার। তাহলে এই নাম্বারটা ভুল। এরপর আমরা চলে আসি বি নাম্বারে। বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে? ওয়াটার, তার সাথে আমাদের কি দেওয়া আছে? ট্রিটমেন্ট। তাহলে ওয়াটার ট্রিটমেন্ট যখন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কিন্তু সাবজেক্ট হতে পারে, বাট যেহেতু এটা এমসিকিউ কোয়েশ্চেন অতএব আমরা 4টাই পড়বো এবং 4টা অ্যান্সার পড়ার পরে সবচেয়ে বেটার যেটা সেটা কিন্তু আমরা কি করবো? অ্যান্সার করব। তাহলে বিতে ওয়াটার ট্রিটমেন্ট এটা হইতে পারে। এ আর বির মধ্যে পার্থক্য হচ্ছে এ নাম্বারে আমাদের ফর দেওয়া ছিল আর বি নাম্বারে কিন্তু ফর কিন্তু দেওয়া নাই। সো বি নাম্বারটা আমাদের হতে পারে ওয়াটার ট্রিটমেন্ট। সি নাম্বার আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে হায়ার ওয়াটার ট্রিটমেন্ট। তো সি নাম্বারটা যদি আমি এখানে ইউজ করি তাহলে হায়ারটা কিন্তু আমাদের একটা ক্লোজ মার্কার, তারপরে আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে? সাবজেক্ট কিন্তু আমাদের মূলত দেওয়া আছে। তাহলে আমরা সি নাম্বারটা যদি আমরা এখানে বসাইতে চাই তাহলে সি নাম্বারটা কিন্তু আমার এখানে হবে না। কেন হবে না?
কারণ হোয়ার ওয়াটার ট্রিটমেন্ট যখন আমি এখানে ইউজ করতেছি এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। সো আমি যদি সি নাম্বারটা এখানে বসিয়ে দেই তাহলে আমাদের প্রবলেমটা হলো সেটা হচ্ছে যে আমাদের হোয়ার ওয়াটার ট্রিটমেন্ট এটা সাবঅর্ডিনেট ক্লজ, আবার মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ কি হয়ে যাচ্ছে, পুরো একটা ক্লজের কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু দুটো ভার্ব কিন্তু নাই। আমরা নমিনাল দ্যাট ক্লজ পড়েছিলাম। তো আমি যদি এটা দেই তাহলে আমাদের পুরাটাই হোয়ার থেকে শুরু করে একদম গভর্নমেন্ট মানে মিউনিসিপ্যাল গভর্নমেন্ট পর্যন্ত পুরাটাই কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি একটা সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ তখন ইউজ করতে পারবো কখন, যখন সেন্টেন্সে পূর্ণাঙ্গ একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে আমি সি নাম্বারটা যদি বসাই তাহলে দেখতে পাচ্ছি পুরাটাই সাবঅর্ডিনেট ক্লজ। সো সেখানে প্রিন্সিপাল ক্লজ কিন্তু আমি পাচ্ছি না, আমি কিন্তু একটা ফ্রেজ পাচ্ছি যেটা আমাদের কিন্তু কখনো প্রিন্সিপাল ক্লজ হিসেবে কাজ করবে না। তাহলে সি নাম্বারটা ভুল। এরপরে আসি আমাদের ডি নাম্বারে। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ইন হুইচ ওয়াটার ট্রিটমেন্ট। তো হুইচও একটা ক্লোজ মার্কার, আবার ইন হুইচ যখন বলতেছি সেটাও কিন্তু আলটিমেটলি কি হিসেবে কাজ করছে, একটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করছে। সো আমি ডি নাম্বারটা যদি দেই তাহলে ইন হুইচ থেকে শুরু করে মিউনিসিপ্যাল গভর্নমেন্ট পর্যন্ত পুরাটাই কিন্তু আমাদের কি হবে, সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে যাবে। সো ডি নাম্বারটাও কিন্তু আমাদের এখানে হবে না। সো এ নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার তিনোটাই ভুল। আর এই তিনটা যদি ভুল হয় তাহলে আমার সঠিক যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো আমাদের এখানে উত্তর হবে কোনটা, ওয়াটার ট্রিটমেন্ট। তো আমরা আশা করি কেন আমাদের বি নাম্বারটা এখানে অ্যান্সার হলো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা আশা করি এক নম্বর আমাদের যে কোশ্চেনটা ছিল, তো আমরা আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি যে আমাদের এখানে অ্যান্সারটা কীভাবে হইতে পারে। সো আমাদের এখানে অ্যান্সারটা কোনটা হবে, বি নাম্বারটা হবে ওয়াটার ট্রিটমেন্ট। এরপর আমরা চলে আসি 2 নম্বর কোয়েশ্চেনে। আমরা কোয়েশ্চেনটা আগে বোঝার একটু ট্রাই করি। আমাদের 2 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে আমেরিকান অ্যাক্ট্রেস অ্যান্ড ডিরেক্টর মার্গারেট ওয়েবস্টার গ্যাপ দিয়ে বলা হয়েছে ফর হার প্রোডাকশন অফ শেক্সপিয়ারস প্লেস। ওকে, তো এখন আমরা পুরো সেন্টেন্স দেখে পড়ে বুঝলাম যে আমেরিকান অ্যাক্ট্রেস অ্যান্ড ডিরেক্টর মার্গারেট ওয়েবস্টার এটা হচ্ছে একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টের আমাদের অ্যাকচুয়ালি কি দরকার, একটা ভার্ব দরকার। ওকে, তাহলে এখন পুরো সেন্টেন্সে কিন্তু আমরা কোনো ভার্ব কিন্তু পাইনি, অর্থাৎ আমেরিকান অ্যাক্ট্রেস অ্যান্ড ডিরেক্টর মার্গারেট ওয়েবস্টার গ্যাপ দিয়ে বলেছিলাম ফর হার প্রোডাকশন অফ শেক্সপিয়ার প্লেস, পুরো সেন্টেন্সে আমরা কিন্তু কি পাইনি, কোনো ভার্ব কিন্তু পাইনি। তাহলে আমরা জানি একটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে অবশ্যই কি দরকার, একটা ফাইনাইট ভার্ব কিন্তু দরকার। এবং ওই ফাইনাইট ভার্ব দেওয়ার পরে মানে প্রিন্সিপাল ক্লোজ যদি আমাদের কমপ্লিট থাকে দেন আমরা চাইলে কি করতে পারি, সাবঅর্ডিনেট ক্লোজ আমরা দিতে পারি। তো অপশন এতে আমাদের বলা হয়েছে হু বিকেম ফেমাস। তাহলে আমরা এই নাম্বারটা যদি দিই হু বিকেম ফেমাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি হয়ে গেল। তাহলে আমার প্রিন্সিপাল ক্লোজ কি থাকছে, এইটুকু যদি বাদ দিই হু বিকেম ফেমাস, আমরা জানি যে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে থেকে প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজটা আমাদের কীভাবে বের করতে হয়। তাহলে আমি যদি এই অংশটুকু যদি বাদ দিই হু বিকেম, তার সাথে আমি এখানে লিখলাম ফেমাস, এটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই অংশটুকু যদি বাদ দিই আমার সেন্টেন্সের বাকি যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ। বাট আমরা যদি পুরো প্রিন্সিপাল ক্লোজটা খেয়াল করি তাহলে দেখি এর মধ্যে কোনো ভার্ব কিন্তু নাই। তাহলে আমাদের যদি কোনো ভার্ব না থাকে তাহলে কোন সেন্টেন্স বা কোন টেন্স এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সো এই নাম্বারটা কিন্তু ভুল। বি নাম্বারটা যদি আমি দেই ফেমাস অ্যাজ শি বিকেম, তাহলে বি নাম্বার দিলে আমাদের প্রবলেমটা হচ্ছে ফেমাস কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ফেমাস কিন্তু ভার্ব না। তাহলে ফেমাস আমি যেটা বললাম আমেরিকান অ্যাক্ট্রেস অ্যান্ড ডিরেক্টর মার্গারেট ওয়েবস্টার ফেমাস, এটা হচ্ছে আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। আর অ্যাজ শি বিকেম এটা হচ্ছে আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমি সাবঅর্ডিনেট ক্লোজ তখন ইউজ করতে পারবো কখন, যখন আমি দেখবো আমার সেন্টেন্সে একটা পূর্ণাঙ্গ প্রিন্সিপাল ক্লোজ দেওয়া আছে। প্রিন্সিপাল ক্লোজ যদি ইনকমপ্লিট থাকে আমি কিন্তু কখনোই কোনো সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করতে পারবো না। সো আমাদের বি নাম্বারটা কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু ভুল, কারণ আমি যেখানে প্রিন্সিপাল ক্লোজ কমপ্লিট করতে পারছি না, স্বয়ংসম্পূর্ণ করতে পারছি না, সেখানে কিন্তু আমি কখনোই কোনো সাবঅর্ডিনেট ক্লোজ দিতে পারবো না। ওকে, তাহলে এ নাম্বার বি নাম্বার দুইটা কিন্তু ভুল হয়ে গেল। তাহলে আমাদের এ আর বি যদি ভুল হয় তাহলে সি আর ডি এই দুইটার মধ্যে মাস্ট বি যে কোনো একটা উত্তর কিন্তু আমাদের হবেই। তো সি নাম্বারে আমাদের যেটা বলা হয়েছিল বিকামিং ফেমাস। তো আমরা জানি শুধু যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেটা কিন্তু কখনোই ভার্বের কাজ করতে পারে না। যেমন আমি যদি বলি আই গোয়িং দেয়ার, আমি একটা সেন্টেন্স লিখলাম হচ্ছে কি আই গোয়িং দেয়ার, এটা কিন্তু কোনো সেন্টেন্স কিন্তু না। কেন? কারণ শুধু ভি প্লাস আইএনজি কখনোই ভার্ব হিসেবে কাজ করতে পারে না। এই ভি প্লাস আইএনজিটা তখনই ভার্ব হিসেবে কাজ করতে পারবে যখন আমি ওই ভি প্লাস আইএনজির পূর্বে আরেকটা কি করব, আরেকটা ভার্ব দিব। যেমন আমি বলতে পারি আই এম গোয়িং দেয়ার, আই ওয়াজ গোয়িং দেয়ার, এরকম যদি বলি তাহলে সেটা আমি হচ্ছে তখন আমরা এটাকে ভার্ব হিসেবে নিতে পারবো। কিন্তু শুধু ভি প্লাস আইএনজি আমাদের কিন্তু কখনোই আমাদের একটা ভার্বের কাজ করতে পারবে না। সো আমি যদি সি নাম্বারটা যদি নেই বিকামিং ফেমাস, তাহলে আমাদের এটা কিন্তু হবে না, কারণ এই বিকামিংটা আমাদের কিন্তু কি মানে ভার্ব হিসেবে কাজ করছে না। তো সি নাম্বারটা আমাদের বাদ। তাহলে এবিসি তিনোটাই কিন্তু আমাদের ভুল। তো বাকি থাকছে একটা অপশন
ডি নাম্বারটা বিকেম ফেমাস। তাহলে আমাদের এটাই কিন্তু আমাদের মূলত কি করতে হবে, অ্যান্সার করতে হবে। এবং এটা কিন্তু সঠিক আছে যে আমেরিকান অ্যাক্ট্রেস অ্যান্ড ডিরেক্টর মার্গারেট ওয়েবস্টার, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বিকেম হচ্ছে ভার্ব, আর ফেমাস যেটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা জানি বিকেমটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, সো আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে আমাদের মূলত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। সো এই জন্য আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে কোনটা হবে, ডি নাম্বারটা হবে বিকেম ফেমাস। তাহলে আমরা দেখলাম যে দুই নম্বর সেন্টেন্সে বা 2 নম্বর কোয়েশ্চেনে আমাদের উত্তর কোনটা হলো, 4 নম্বর, অর্থাৎ ডি নাম্বারটা হলো উত্তর। এরপর আমরা আসি 3 নম্বর কোয়েশ্চেনে। শুরুতে গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দিয়ে বলা হয়েছে ইজ মোর ইন্টারেস্টেড ইন রিদম দ্যান ইন মেলোডি ইজ অ্যাপারেন্ট ফর্ম হিজ কম্পোজিশনস। ওকে, তাহলে এখন আমাদের এই সেন্টেন্সে কিন্তু দুটো ভার্ব আছে। কি কি ভার্ব আছে আমরা যদি একটু খেয়াল করি, প্রথমত আমাদের ভার্ব দেওয়া আছে ইজ, এ একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, আরেকটা ফাইনাইট ভার্ব কিন্তু এখানে দেওয়া আছে কোনটা, ইজ। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই সেন্টেন্সে কিন্তু আলটিমেটলি কটা ভার্ব আছে, দুটো ভার্ব কিন্তু আছে। তাহলে যেহেতু আমাদের সেন্টেন্সে দুটো ভার্ব আছে, তাহলে একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা, অবশ্যই ক্লোজ হচ্ছে আমাদের দুটো থাকবে। তাহলে একটা সেন্টেন্সে যদি একটা ক্লোজ থাকে, মানে আমরা জানি ক্লোজ মানে কিন্তু আমরা জানি বাক্যাংশ, অর্থাৎ বাক্যের একটা অংশকে আমরা সাধারণত কি বলে থাকি, বাক্যাংশ। আর বাক্যের ইংলিশ হচ্ছে আমাদের কি, সেন্টেন্স। তো সেন্টেন্সের একটা অংশ বা পার্টকে আমরা সাধারণত কি বলে থাকি, ক্লজ বলে থাকি। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই সেন্টেন্সে দুটো ভার্ব আছে, তার মানে সেন্টেন্সে আমাদের আলটিমেটলি কয়টা ক্লোজ আছে, দুইটা ক্লোজ কিন্তু আছে। তাহলে যদি সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে তাহলে অবশ্যই আমাদের কি দরকার, সেখানে ক্লোজ মার্কার বা আমাদের কি দরকার, কনজাংশনটা কিন্তু আমাদের দরকার। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকতেছে যে ইজের সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে ফিলিপ গ্লাস। ওকে, তাহলে আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের ইজের সাবজেক্ট আমরা পেয়েছি ফিলিপ গ্লাস, কিন্তু আমাদের আরেকটা ভার্ব আছে এই সেন্টেন্সে কোনটা, ইজ। এই ভার্বের কিন্তু আমাদের আলটিমেটলি কি নাই, সাবজেক্ট কিন্তু আমাদের দেওয়া নাই। তাহলে প্রথম যে ইজটা ছিল এই ভার্বের সাবজেক্টটা আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি ফিলিপ গ্লাস। ফিলিপ গ্লাস কিন্তু এখানে আসলে কোনো গ্লাস বা কাচের কোনো প্রকারভেদ না, এটা কিন্তু একজন ব্যক্তির নাম। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে প্রথমত ভার্ব যেটা ছিল ইজ, ইজের সাবজেক্ট আমরা পেয়েছি ফিলিপ গ্লাস, কিন্তু পরবর্তীতে ইজ দেওয়া আছে এই ভার্বের কিন্তু সাবজেক্ট নেই। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে পরবর্তী যে ভার্ব আছে ইজ, এই ভার্বের সাবজেক্ট কোনটা, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এর পূর্বে যা থাকবে, অর্থাৎ ফিলিপ গ্লাস থেকে শুরু করে একদম মেলোডি পর্যন্ত যদি আমি একসাথে যদি বলি তাহলে পুরো ক্লোজটাই হচ্ছে আমাদের কিন্তু ইজের সাবজেক্ট। তাহলে আমরা ক্লজের একটা পার্টে আমরা যেটা পড়েছিলাম নমিনাল দ্যাট ক্লোজ, নমিনাল দ্যাট ক্লোজটা কি, যদি একটা সম্পূর্ণ ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের কি হয়, ভার্বের সাবজেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে কনজাংশনগুলো আমরা কোথায় ইউজ করে থাকি, সেন্টেন্সের শুরুতে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমি এখানে লিখলাম, তো আমি এখানে যেটা লিখলাম দ্যাট হি ইজ এ ক্রিকেটার ইজ নোন টু অল। তাহলে এই সেন্টেন্সটা আমি একটু ক্লিয়ার করি। প্রথম ভার্ব দেওয়া আছে কোনটা, ইজ, এটার সাবজেক্ট আমরা কি পেয়েছি, হি। কিন্তু আমাদের সেন্টেন্সে কিন্তু আমাদের আরেকটা ভার্ব আছে কোনটা, ইজ নোন। তাহলে ইজ নোনের সাবজেক্ট কোনটা, অনেকে হয়তো মনে করতে পারে এই হি হয়তো ইজ নোনের সাবজেক্ট, তা কিন্তু না। কারণ একটা ভার্বের সাবজেক্ট কখনো আরেকটা ভার্বের সাবজেক্ট হতে পারবে না। আবার হয়তো অনেকে মনে করতে পারি এ ক্রিকেটার, এটাকে হয়তো কি আরেকটা ভার্বের সাবজেক্ট হিসেবে ধরতে পারে, সেটাও কিন্তু না। এ ক্রিকেটার আমাদের কখনো আরেকটা ভার্বের কিন্তু সাবজেক্ট হতে পারবে না। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি, একটা ভার্বের সাবজেক্ট কখনো আরেকটা ভার্বের সাবজেক্ট হয় না, আবার একটা ভার্বের অবজেক্টও কি হয় না, আরেকটা ভার্বের সাবজেক্ট হয় না। তো সেই হিসাবে হিটা আমাদের ইজ নোনের সাবজেক্ট না, আবার এ ক্রিকেটার যখন বলছি এটাও কিন্তু কি ইজ নোনের সাবজেক্ট না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই ইজের সাবজেক্ট কোনটা, ইজ নোনের সাবজেক্ট কোনটা। আমি যদি একসাথে পুরাটা যদি বলি, অর্থাৎ হি ইজ এ ক্রিকেটার, টোটালটা যদি আমি একসাথে বলি তাহলে এই পুরো ক্লোজটা হচ্ছে আমাদের কি ইজ নোনের সাবজেক্ট। তাহলে আমি যেটা বলছিলাম, যদি একটা সম্পূর্ণ ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের কি হয়, ভার্বের সাবজেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে কনজাংশনগুলো কোথায় ইউজ করতে হবে, সেন্টেন্সের শুরুতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো, দ্যাটটাকে ইউজ করব। ওকে, তাহলে আমাদের এ নাম্বারে যেটা আমরা দিয়েছিলাম দ্যাট ফিলিপ গ্লাস, এটা হতে পারে, কিন্তু আমাদের বাকিগুলো দেখা দরকার, কারণ এর চেয়ে আমরা বেটার উত্তর পেতে পারি। বি নাম্বারটা যদি আমরা দিই ফিলিপ গ্লাস হু, যদি নমিনাল দ্যাট ক্লোজ হয়, ক্লোজ মার্কার কখনোই এরকমভাবে কমা দিয়ে লেখা যায় না, মানে সেন্টেন্সের মাঝখানে কিন্তু দেওয়া যায় না। আমি যদি এই অপশনটা যদি এখানে ইউজ করি তাহলে আমাদের হুটা কোথায় থাকছে, মাঝে, যেটা আমাদের কিন্তু কখনো ইউজ করা যাবে না। সো বি নাম্বারটা আমাদের আলটিমেটলি ভুল। সি নাম্বারটা যদি দেই ফিলিপ গ্লাস, এটা যদি নেই তাহলে কি হচ্ছে, ইজ একটা ভার্ব আর একটা ইজ একটা ভার্ব, তাহলে কটা ভার্ব আসলো, দুটো ভার্ব আসলো, বাট আমাদের কোশ্চেনে বা অপশনে কোনো ক্লোজ মার্কার নেই। সো এই জন্য সি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল। আবার ডি নাম্বারটা যদি বলি বিকজ ফিলিপ গ্লাস, এটা যদি দেই তাহলে আমাদের যেটা দেখা যাচ্ছে যে বিকজ আমাদের কখনোই কিন্তু নমিনাল দ্যাট ক্লোজের সাবজেক্ট কিন্তু হয় না। আমাদের নমিনাল দ্যাট ক্লোজের সাবজেক্ট হিসেবে আসতে পারে দুটো জিনিস, হয় দ্যাট অথবা যে কোনো একটা ডাব্লিউএস ওয়ার্ড। সো এই কারণে ডি নাম্বারটা আমাদের ভুল, কারণ বিকজ কখনোই আমাদের নমিনাল দ্যাট ক্লোজ আকারে আসতে পারে না।
সো আমরা বি নাম্বারটা ভুল পেলাম, সি নাম্বারটা ভুল পেলাম, ডি নাম্বারটা ভুল পেলাম। তাহলে বি সি ডি তিনোটায় যদি বাদ দিই আমার বাকি থাকে একটা অ্যান্সার, সেটা হচ্ছে কি দ্যাট ফ্লিপ গ্লাস। তো আমরা আশা করি এই বিষয়টা কিন্তু বুঝতে পেলাম। তাহলে নমিনাল দ্যাট ক্লোজটা আমাদের সবসময় সেন্টেন্সের কোথায়, শুরুর দিকেই থাকবে। আর যখন নমিনাল দ্যাট ক্লোজ হবে আমাদের বোঝার উপায় আছে যে শুরুতেই একদম ওই কোশ্চেনের শুরুতে গ্যাপ থাকবে, প্রথম ভার্বে সাবজেক্ট থাকবে কিন্তু দ্বিতীয় ভার্বে কোনো অবস্থায় কিন্তু সাবজেক্ট থাকতে পারবে না। তখন দ্বিতীয় ভার্বে সাবজেক্ট হিসেবে কি আসবে, পুরো একটা ক্লোজ আসবে। তাহলে যদি একটা সম্পূর্ণ ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের কি আসে, ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে কনজাংশনগুলো আমাদের অ্যাকচুয়ালি কোথায় ইউজ করবো, সেন্টেন্সের শুরুতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাকে ইউজ করতে হবে, দ্যাটটাকে আমাদের ইউজ করতে হবে। তবে দ্যাট ছাড়াও আমরা যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করতে পারি। আমি জিনিসগুলো কিন্তু ব্যাপক আকারে কিন্তু আমি হচ্ছে ক্লজের পার্টে ব্যাপক আকারে এই জিনিসগুলো কিন্তু কি করেছি, আলোচনা করেছি। তো আশা করি আমরা সেখান থেকে সবাই একটু দেখে নিব। তো আশা করি যে আমি তিনটা যে এক্সাম্পল দিলাম এই তিনটা এক্সাম্পল মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি। নেক্সটে আমরা আরও কিছু এরকম এক্সাম্পল নিয়ে আলোচনা করব, কারণ এই জিনিসগুলো যদি আমাদের বুঝতে পারি তাহলে ক্লজটা আমাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা খুব ইজিলি যে কোনো জায়গা থেকে কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। তো আমরা ইতিমধ্যে 1 থেকে 3 পর্যন্ত প্র্যাকটিস অলরেডি করে ফেলেছি। এরপর আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা দেখি সলভ করতে পারি কিনা। তো শুরুতে গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দিয়ে বলা হয়েছে হু ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট ওম্যান মেয়র, এর সাথে আমাদের ওম্যান মেয়র অফ শিকাগো ইন 1979। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি দুইটা ক্লোজকে যদি আলাদা করি, তো আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে ক্লোজটাকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো আমরা এটাও জানি যে আমরা সর্বপ্রথম একটা সেন্টেন্সের মধ্যে থেকে কি বের করব, সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা বের করব। তাহলে এই সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লোজ কতটুকু, এই যে হু থেকে শুরু করে 1979 পর্যন্ত এই টোটালটাকে আমরা এখানে কি বলছি, সাবঅর্ডিনেট ক্লোজ। এখন এই অংশটুকু যদি আমরা বাদ দিই আমার বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমাদের হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা এই নাম্বারটা যদি খেয়াল করি, ইট ওয়াজ জেনি ব্রায়ান, এটা আমাদের হতে পারে, কারণ এটা হচ্ছে আমাদের পুরাটা যদি ধরি এখানে আমাদের একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট থাকলে থাকলো, না থাকলে নাই। এ নাম্বারটা হতে পারে। বি নাম্বারটা যদি দিই জেনি ব্রায়ান, তাহলে বি নাম্বার সেন্টেন্সের সাবজেক্ট আছে কিন্তু কি নাই, ভার্ব কিন্তু নাই। এরপরে আমাদের এই জন্য বি নাম্বারটা ভুল, কারণ একটা ক্লোজ, সেটা প্রিন্সিপাল ক্লোজ হোক বা সাবঅর্ডিনেট ক্লোজ হোক, যেটা হোক না কেন, এটা কমপ্লিট করতে গেলে অবশ্যই আমাদের সাবজেক্ট লাগবে এবং কি লাগবে, ভার্ব লাগবে। এরপর আসি সি নাম্বারে। সিতে আমাদের বলা হয়েছে দ্যাট জেনি ব্রায়ান। তো এটা সি নাম্বারটা যদি আমি এখানে বসাইতে চাই তাহলে প্রবলেমটা হচ্ছে যে আমাদের দ্যাট যখন সেন্টেন্সের শুরুতে আসবে তখন সেটাকে কিন্তু আমরা কি বলবো, নমিনাল দ্যাট ক্লোজ বলবো। তো এটা কিন্তু নমিনাল দ্যাট ক্লোজ না, কারণ নমিনাল দ্যাট ক্লোজ হলে তারপরে কিন্তু আমরা নর্মালি আর কোনো কনজাংশন কিন্তু ইউজ করতে পারি না। সো এই কারণে আমাদের সি নাম্বারটা কিন্তু আমাদের ভুল। এরপরে আমরা যদি আসি যে ডি নাম্বারটাতে যদি আসি, হোয়েন জেনি ব্রায়ান। সো আমি যদি এটাও বসাই তাহলে হোয়েন জেনি ব্রায়ান, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে, সাবজেক্ট আছে, ভার্ব নাই। আবার দেখা যাচ্ছে আমরা কি করছি, একটা সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করে ফেলেছি, তাহলে আরও বেশি ভুল। সো আমাদের এখানে ডি নাম্বারটাও আমাদের কি হবে, ভুল হবে। তাহলে আমরা দেখলাম যে বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার তিনোটাই ভুল। তাহলে অবশ্যই আমাদের উত্তর কোনটা হবে, অবশ্যই এ নাম্বারটা হবে। তাহলে আমরা এখানে কি লিখলাম, ইট ওয়াজ জেনি ব্রায়ান, কারণ আমাদের এই সেন্টেন্সে অলরেডি কি দেওয়া আছে, সাবঅর্ডিনেট ক্লোজ দেওয়া আছে, জাস্ট আমাদের এখানে একটা কি দরকার, প্রিন্সিপাল ক্লোজ দরকার। তো সেই হিসাব করে আমরা কিন্তু এখানে কি করেছি, প্রিন্সিপাল ক্লোজটা আমরা ইউজ করেছি, যে ইট ওয়াজ জেনি ব্রায়ান, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের এখানে উত্তর কোনটা হবে, এ নাম্বারটা হবে। এইভাবে কিন্তু আমরা বুঝে বুঝে কি করব, এমসিকিউগুলো অ্যান্সার করব, কারণ ইংলিশের এমসিকিউগুলো মনে হয় যে হয়তো এটাই হবে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। 5 নম্বর কোশ্চেনটা একটু দেখি। দ্য ফার্স্ট আমেরিকান নভেলিস্ট টু হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট অন ওয়ার্ল্ড লিটারেচার। এরপর আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু পূরণ করতে হবে। তাহলে আমি যতটুকু সেন্টেন্স বললাম এই সেন্টেন্সের মধ্যে আমাদের কিন্তু আলটিমেটলি কি নাই, কোনো ভার্ব কিন্তু নাই। হয়তো আমরা অনেকে কিন্তু চিন্তা করতে পারি টু হ্যাভ, এটাকে হয়তো অনেকে আমরা ভার্ব হিসেবে ধরতে পারি, বাট এটা কিন্তু আমাদের ভার্ব না, কারণ টু হ্যাভটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিন্তু আমাদের কখনো কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসতে পারে না। তাহলে আমি যখন বললাম যে দ্য ফার্স্ট আমেরিকান নভেলিস্ট টু হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট অন ওয়ার্ল্ড লিটারেচার, এরপর আমরা কি করব, বাকি অংশটুকু হচ্ছে আমরা পূরণ করব। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট আছে কিন্তু কি দেওয়া নাই, ভার্ব কিন্তু দেওয়া নাই। ভার্ব ছাড়া কিন্তু আমাদের কখনোই কিন্তু কোনো ক্লোজ কমপ্লিট করা নর্মালি যায় না। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, যে কোনো একটা ভার্ব কিন্তু আমাদের আলটিমেটলি কি করতে হবে, নিয়ে আসতে কিন্তু হবে। এখন আমরা এই নাম্বারটা যদি নেই, এই নাম্বারে বলা হয়েছে হু ওয়াজ জেমস ফেনিমোর কুপার। তাহলে আমরা এই নাম্বারটা দিলে প্রবলেমটা কি হচ্ছে, যে আমার প্রিন্সিপাল ক্লোজ কিন্তু ইনকমপ্লিট। কেন, কারণ প্রিন্সিপাল ক্লোজে কিন্তু আমি কোনো ফাইনাইট ভার্ব কিন্তু দেই নেই। সো আমার প্রিন্সিপাল ক্লোজ কাটে ইনকমপ্লিট। প্রিন্সিপাল ক্লোজ ইনকমপ্লিট রেখে আমি কিন্তু কখনো কোনো সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করতে পারবো না। সো এই কারণে আমাদের এই নাম্বারটা ভুল, কারণ ভুলটা হচ্ছে এই কারণে যে আমাদের প্রিন্সিপাল ক্লোজে কিন্তু কোনো ভার্ব নাই। তাহলে এই কারণে এই নাম্বারটা ভুল। বি নাম্বারে আসি।
বি নম্বরে আমাদের বলা হয়েছে জেমস ফেনিমোর কুপার ওয়াজ। খুব ভালো একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করব যে আমাদের এখানে ভার্ব কিন্তু পেয়েছি ওয়াজ, কিন্তু ওয়াজের সাবজেক্ট কয়টা? দুইটা। একটা হচ্ছে দ্য ফার্স্ট আমেরিকান নভেলিস্ট, এটা একটা সাবজেক্ট, আর হচ্ছে জেমস ফেনিমোর কুপার। একটা ভার্বের কিন্তু কখনোই দুটো সাবজেক্ট হতে পারে না। সো এই কারণে আমাদের কি হবে, আমাদের এই বি নাম্বারটাও কিন্তু ভুল, কারণ এখানে দুইটা সাবজেক্ট দেওয়া আছে। আমরা ভার্ব পেয়েছি, কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে কি দেওয়া আছে, দুটো সাবজেক্ট দেওয়া আছে। একটা ভার্বের কিন্তু কখনো দুইটা সাবজেক্ট হয় না, একটা ভার্বের একটাই সাবজেক্ট হয়, হয় আমরা নাউন ইউজ করব অথবা কোনো প্রোনাউন দিব। কিন্তু আমাদের কখনোই দুইটা নাউন বা দুইটা প্রোনাউন এরকম কিন্তু কোনো কিছু আমরা দিতে পারবো না। সি নাম্বারটা যদি নেই, সিতে বলা হয়েছে ইট ওয়াজ জেমস ফেনিমোর কুপার। সি নাম্বারের প্রবলেমটা কি হয়ে দাঁড়ালো, যে এখানেও কিন্তু ওয়াজের সাবজেক্ট কিন্তু ইট, তাহলে আমাদের কিন্তু ওয়াজের সাবজেক্ট এখানেও কিন্তু দুটো হয়ে গেল। কোনটা কোনটা? দ্য ফার্স্ট আমেরিকান নভেলিস্ট, এটা একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট। তাহলে আমরা জানি যে একটা ভার্বের কখনো দুটো সাবজেক্ট কিন্তু আমাদের হয় না, তো সি নাম্বারটা আমাদের এখানে ভুল। আর এখানে ডি নাম্বারটা যেটা আমরা দিয়েছি ওয়াজ জেমস ফেনিমোর কুপার, এটা আমাদের হইতে পারে, কারণ আমরা জানি যে একটা ভার্বের আমাদের নর্মালি কি একটাই সাবজেক্ট আমাদের নর্মালি থাকে। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা, কারণ আমাদের এখানে সাবজেক্ট আছে একটাও এবং ভার্বও আমরা কয়টা দিয়েছি? একটাই দিয়েছি। তাহলে কিন্তু এখন আমাদের এই বিষয়টা কিন্তু মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমাদের হচ্ছে একটা ভার্বের সাবজেক্ট মূলত কয়টা থাকবে? একটা হচ্ছে আমাদের মূলত থাকবে। এই জন্য আমাদের অ্যান্সার কোনটা করলাম? ডি নাম্বারটা আমরা এখানে অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। আর বাদ বাকি তিনটা ভুল ছিল, যে কিছু না কিছু আমাদের ভুল ছিল। এরপর আসি আমাদের পরবর্তী কোয়েশ্চেন 6 নম্বরে। শুরুতে গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্যাট দ্য ক্যাপিটাল অফ সাউথ ক্যারোলিনা ওয়াজ মুভড ফ্রম চার্লেস্টন টু কলম্বিয়া। তো আমরা যদি একটু খেয়াল করি যে এই সেন্টেন্সে আসলে কি বিষয়টা আছে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্স মানে যে ফুল স্টপ দেখে তো আমরা সেন্টেন্সটা আমরা নির্ধারণ করে থাকি। তাহলে এখানে দ্যাট থেকে শুরু করে আমাদের কলম্বিয়া পর্যন্ত পুরাটাই কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই সেন্টেন্সে আমাদের কি দরকার? একটা প্রিন্সিপাল ক্লোজ আমাদের কি করতে হবে? ইউজ করতে হবে। তাহলে দ্যাট থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত পুরাটাই কিন্তু আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। জাস্ট আমাদের এই সেন্টেন্সে আমাদের কি দরকার? একটা প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে আমাদের সেট আপ করতে হবে। তাহলে এখন প্রিন্সিপাল ক্লোজ মানে সেখানে সাবজেক্ট লাগবে, আবার কি লাগবে? ভার্ব লাগবে। তাহলে আমি এ নাম্বারটা যদি নেই, ইন 1790 ওয়াজ, একটা সাল কিন্তু কখনো একটা কোন একটা ভার্বের সাবজেক্ট হতে পারে না। সো এই কারণে এ নাম্বারটা কিন্তু ভুল। আবার বি নাম্বার যদি বলি দেয়ার ওয়াজ ইন 1790, এটাও কিন্তু ভুল হবে। কেন? কারণ হেয়ার বা দেয়ার আমরা সাধারণত কি কোনো কিছু নির্দিষ্টকরণ করার ক্ষেত্রে ইউজ করেই থাকি, বা কোনো কিছুর অবস্থান বোঝানোর ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমন হয়তো আমাদের গ্রামে একটা পুকুর ছিল, সেখানে একটা নদী ছিল, এরকম কিছু ইউজ করতে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি? হেয়ার বা দেয়ারটাকে আমরা ইউজ করে থাকি। তো হেয়ার বা দেয়ার নর্মালি সালের ক্ষেত্রে ইউজ করা হয় না, এই কারণে বি নাম্বারটাও কিন্তু ভুল। সি নাম্বারটা হচ্ছে ইন 1790। তো সি নাম্বারটা যদি দিই, তাহলে একটা সাল দিয়ে কখনোই কিন্তু কোনো একটা সাবজেক্ট হয় না, বরং এরপর আবার কি দেওয়া নেই? ভার্বও কিন্তু দেওয়া নেই। তাহলে এ বি সি তিনোটাই কিন্তু ভুল। তাহলে এখন বাকি যেটা থাকে সেটা সঠিক উত্তর, তবে সেটাও আবার একজ্যাক্টলি সঠিক কিনা আমরা একটু চেক করে নিই। ইট ওয়াজ ইন 1790, তাহলে বলা হচ্ছে এটা কত? 1790 সাল। তার মানে সালের ক্ষেত্রে আমরা সাধারণত কাগজ করে থাকি, ইটটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। এই জন্য আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। তাহলে আমরা এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পারলাম যে এই যে আমরা 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যে প্র্যাকটিসগুলো দেখলাম, এই প্র্যাকটিসগুলো কিন্তু মেইন। এই প্র্যাকটিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আশা করি আমাদের অ্যাডমিশন পরীক্ষা হোক, যে কোনো জবের পরীক্ষা হোক, বা নিচের ক্লাসেও যদি আমরা কোনো সেন্টেন্স মেকিং বা যে কোনো জায়গায় যদি আমরা ইউজ করতে যাই, হয়তো আমাদের এই জিনিসগুলো আসতে পারে। তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা ঠেকবো না। তো আমরা আশা করি এই বিষয়টা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমি মোটামুটি প্র্যাকটিস ক্লোজের উপরে প্র্যাকটিসটা আমি মোটামুটি এ পর্যন্তই রাখবো, কারণ ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে। তো এরপরের পার্টে আমরা হচ্ছে প্র্যাকটিস 7 থেকে আমরা শুরু করব, অর্থাৎ আমরা 6টা কোশ্চেন আমরা এখানে শেষ করেছি। আমরা কোশ্চেন 7 থেকে শুরু করে বাকিগুলো আমরা হচ্ছে কোথায় স্টার্ট করব? আমাদের প্র্যাকটিস অন ক্লোজ পার্ট 2তে আমরা ক্লোজ করব। তো আশা করি আমাদের প্র্যাকটিস অন ক্লোজ পার্ট 2তে সবাইকে আমরা পাবো। তো প্র্যাকটিস অন ক্লোজ পার্ট 1 এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এর পরের যে পার্টটা হবে আমাদের প্র্যাকটিস অন ক্লোজ পার্ট 2 সবাই দেখবেন। তো এই আশা ব্যক্ত করে আমি প্র্যাকটিস অন ক্লোজের পার্ট 1 আমি এখানে শেষ করছি।